ছাত্রী মন্ডলী, আজকে আর আমি কিছু পড়াইব না। আজকে আমরা জীবনের স্মরণীয় ঘটনা এবং বিশেষ ঘটনা আলোচনা করিব। আমি প্রথম জান্নাকে দাঁড়াতে বলছি। ইয়েস স্যার। জান্না বাবু, স্যার। তোমার জীবনের এই স্মরণীয় ঘটনা আলোচনা করো তো। স্যার, গত শুক্রবার আমি আমার বাবার বিয়ে খেয়েছি। চুপ চুপ চুপ। ছোটকালে আমার মা মারা গিয়েছিল তো, পরে আমার বাবা বিয়ে করেছি, তাই বিয়ে খেয়েছি আমি। এটা কি বিয়ে হইবে না কি হইবে একটু ব্যাখ্যা করো তো। স্যার এটাকে সাঙ্গা বলে। সাঙ্গা বলে। এইবার আমি পাপিয়াকে ডাকিব। পাপিয়া। জি স্যার। পপিয়া, মা তোমার বাড়ি তো চাটগাঁয়, জি স্যার। তাহলে তুমি বলো তো গুড বয় আর ব্যাড বয় এর মধ্যে পার্থক্যটা কি? সবাসা দি হইম না গবাসা দি? ক দিয়ে বলো। গুড বয় স্যার গম্পা। আর ব্যাড বয়? মইজা স্যার। চুপ চুপ, আমি আসলি তোরা আসবি। বলো তো তোমার জীবনের ঘটনা। স্যার, আমার না বিয়ে হইতেছে না। বিয়ে হয় না, সমস্যাটা কি? আমার বয়স তো অনেক হয়ে যেতেছে। কত হইবে তোমার বয়স? 25-26 বয়স হয়ে যেতেছে। স্যার এর ভাই কইছে এর বয়স 35 হয়ে গেছে। স্যার একটা কথা কই। বলো। স্যার একটা ভালো বুদ্ধি দিই। আপনি বুড়ো হয়ে গেছেন, হে বুড়ি হয়ে গেছে, আপনি করেন। জি স্যার। মা, তুমি বলো তো তুমি কি হইতে চাও? আমি এদেশের বুদ্ধিজীবী সন্তানের মা হতে চাই। গুড আইডিয়া, গুড। হারুন, দাঁড়াও, অনেক ফাইজলামি করছো। এইবার বলো তো তুমি কি হইতে চাও? স্যার একটু আগে যে ত্রিনা বলেছে সে এই দেশের একজন বুদ্ধিজীবী সন্তানের মা হইতে চায়, আমিও সেই ত্রিনার বুদ্ধিজীবী সন্তানের বাপ হইতে চাই। শিক্ষার কোনো বয়স নেই, আপনারা যে কোনো বয়সে শিক্ষা গ্রহণ করতে পয়েন্ট